বন্ধুরা, আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার শিকড় লুকিয়ে থাকে পূর্বজন্মে। আজকের গল্পটি শুধু একটি কৃষক ও তার গরুর গল্প নয়, এটি পাপ, ঋণ ও কর্মফলের এক দৃঢ় সত্যের কথা বলে। শুনুন এক অলৌকিক ও শিক্ষণীয় কাহিনী। যা তুমি নিয়েছো তা ফিরিয়ে দিতেই হবে। এক গ্রামে ছিল এক দরিদ্র কৃষক। তার একটি হালের গরু ছিল। সেই গরুটি ছিল তার চাষাবাদের একমাত্র ভরসা। কিন্তু হঠাৎ করে একদিন সেই গরুটি মারা গেল। কৃষকের মাথায় আকাশ ভেঙে পড়ল। তখন সে এক ধনী ব্যবসায়ীর কাছ থেকে সুদের টাকায় আরেকটি গরু কিনে আনে। কিন্তু দুর্ভাগ্যবশত এই নতুন গরুটি ছিল খুবই অলস। জমিতে নিয়ে গেলে কিছু দূর গিয়ে বসে পড়ত, মারলেও উঠত না। কৃষক হতাশ হয়ে পড়ে। একদিন গরমে 48 ডিগ্রি তাপমাত্রায় কৃষক জমিতে গরু নিয়ে যায়। সেদিনেও গরু বসে পড়ে। কৃষক যতই টানাটানি করুক কিছুতেই ওঠে না। চাষ বন্ধ, সংসার চলবে কিভাবে? এই সময় শহরের মানুষ এসিতে বসে আর গ্রামের মানুষ মাঠে মরছে। কৃষকের অবস্থা তখন জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায়। ঠিক তখনই পাশের রাস্তা দিয়ে এক সাধু বাবা হাতির পিঠে করে যাচ্ছিলেন। চোখে পড়ে কৃষক মারছে গরুকে, গরু উঠছে না। সাধু বাবা কৃষককে চিৎকার করে বলেন, ভাই, আর মারিও না, দাঁড়াও, আমি আসছি। কৃষক অবাক হয়ে হালের জোয়াল খুলে দেয়। সাধু বাবা এসে গরুর কানে কানে কিছু বলেন, আর তখনই গরুটি উঠে দাঁড়িয়ে পড়ে এবং চাষের জন্য উতলা হয়ে ওঠে। সাধু বাবা, কি বললেন আপনি? এমন অলস গরু এক মুহূর্তে বদলে গেল। কৃষক বিস্ময়ে বললেন। সাধু বাবা চোখে জল এনে বলেন, পুত্র, আমি কোনো মন্ত্র বলিনি, আমি তাকে শুধু তার ঋণ মনে করিয়ে দিয়েছি। সাধু বাবা বলেন, তুমি পূর্বজন্মে কৃষক ছিলে, আর এই গরুটি ছিল তোমাদের গ্রামের মন্দিরের পূজারী। তাকে সবাই সম্মান করত। তুমি মেয়ের বিয়ের জন্য কিছু টাকা জমিয়ে তার কাছেই রাখতে। কিন্তু যখন প্রয়োজন পড়ল সে বলল কোনো টাকার কথা সে জানে না। সেই টাকাই তোমার মেয়ের ভবিষ্যৎ ছিল, কিন্তু সে তা আত্মসাৎ করল। গ্রামবাসী পূজারীর পক্ষে গেল, তোমার কথা কেউ বিশ্বাস করল না। তুমি কষ্টে মেয়ের বিয়ে দিলে, কিন্তু পূজারীর পাপে সেই জন্মের ঋণ আজ এই জন্মে গুরুরূপে তাকে শোধ করতে হচ্ছে। সাধু বাবা বলেন, আগের জন্মে যে শুধু খেয়েছিল আজ তাকে পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু সে অলসতা করে, কাজ এড়িয়ে চলে। তাই তাকে স্মরণ করিয়ে দিয়েছি, যা নিয়েছো তা ফিরিয়ে দিতেই হবে। চাইলেই ভালোভাবে দাও, না হয় মার খেয়ে দিতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। গরুটি বুঝতে পারে সেই দিন ফিরিয়ে না দিলে শান্তি নেই। তাই সে নিজে থেকেই উঠেছে, পরিশ্রমে নিজেকে নিয়োজিত করেছে। বন্ধুরা, এই গল্পটি শুধু পাপ পুণ্য নয়, এটি আমাদের দেখায় কর্মের ফল কখনো নষ্ট হয় না। আপনি যদি কারো সঙ্গে অন্যায় করেন তা হয়তো তখনকার মতো চাপা পড়ে যাবে, কিন্তু সময় তার হিসাব রাখে। একটা কথা মনে রাখবেন, মানুষের দেহ বাল থেকে পৌঁছায়, তার চুল সাদা হয়, দাঁত পড়ে যায়, কিন্তু তৃষ্ণা কখনো বুড়ো হয় না। ধন, ভোগ আর ক্ষমতার লোভ মানুষকে পাপের পথে টেনে নেয়। জীবনে সুখ চাইলে শুধু নিজের জন্য নয়, অন্যের কথাও ভাবুন, কারণ আজ আপনি যাকে দুঃখ দিলেন কাল আপনি সেই দুঃখ ফিরে পাবেন। বন্ধুরা, এভাবেই এক অলস গরুর মাধ্যমে কর্মফল এবং ঋণের এক গা শিউড়ে ওঠা সত্য প্রকাশ পেল। এই গল্পের শিক্ষা হলো, যা তুমি নিয়েছো তা ফিরিয়ে দিতেই হবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন, আর কমেন্টে শ্রদ্ধার সঙ্গে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। দেখা হবে পরের ভিডিওতে আরেকটি সত্য কাহিনীর সঙ্গে। ধন্যবাদ।